এবার নজর করে দেখেন ওই তো আনাস আসতেছেন, আর আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, আর পেটে কেমন জানি বারবার হাত দিয়া দিয়া পূজার মতন নোয়ায় নোয়ায় হাঁটে। আনাসের মা আনাসের চেহারা দেখা কান্দার কয়, আল্লাহ রে, আমার পোলা আনাস কি খায় নাই? আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়, আর পেটে কেন বারবার হাত দেয়? আর বাইরে গাদি এলাকায় আগত আমার বাপ বাইরে, আপনাদের বোঝার জন্য অতি সহজের জন্য বলছি, নিজ নিজ কর্মস্থান থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, ঢাকা থেকে যখনই নিজের গৃহের দিকে বাড়ির দিকে আইবেন, আর বাড়িতে যদি আপনার মা বাপ থাকে, দেখবেন আপনি বাড়িতে আসার সময় আপনার পকেটে টাকার দিকে নজর দিব, এলাকার পোলা পাইন নজর দিব, আপনার ছেলে মেয়ে নজর দিব, আপনার ভাই বোন, আপনার হাতের টোপলার দিকে নজর দিবে অন্যান্য লোকজন। কিন্তু বাবাজি, আপনার চেহারার দিকে নজর দিবে একমাত্র বুড়ার বুড়ি মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠি? আমার ছেলে কখন জানি খাইছে, আমার ছেলে আমার মেয়ের মুখটা কেন এরকম শুকনা দেখা যায়, ডেকে ডেকে বলবে তোরা বিরক্ত করিস না, রাখ দি, ওরে একটু ফ্রেশ হইয়া একটু দুগা খাইতে দে, এরপরে ওরে তোরা জ্বালাইস। এর নাম হলো মা। এই জন্য কবি বলে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, এই মা যে কার দুনিয়া নেই আমার জানা নেই বাবা। একটু খেয়াল করে শোনো, হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা। পাপ করতে করতে অন্তরে কালো দাগ পড়ে গেছে, হাকিকতান কান্না আসে না বাবা। কান্না না আসলেও কান্নার অভিনয় করবা। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাণ পাইতেছি। এই ময়দানে আমি তুমি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর ওলি গোপন আশিকের রসুল হইয়া বইয়া রইছে। ওই একটা পাগলের উসিলায় আল্লাহ তোমার আমার আজকে মাফ করে দিতে পারে। বাবাজি একটু খেয়াল করো বন্ধ, অবাজান দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। এবার সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে, মালিক আমার পোলা আনাস আইউক, আমি জিজ্ঞাসা করবো, কিরে বেটা আনাস তুই কি খাস নাই? তোর মুখটা কেন এরকম শুকনা দেখা যায়, আর বারবার কেন পেটে হাত দেয়? আয় আয় আয়, আমি তোরে জিগামো। এইবার আনাস যখন মায়ের কাছে আইলো, আইসে ঘরের কাছে আইসা মায়ের সালাম দিল। মায়ের সালামের জবাব দিল, দেওয়ার পরে মা ডাইরেক্ট জিগাইল, কিরে আনাস তোর মুখটা কেন আজকে শুকনা দেখা যায়? ও বাবা তুই কি খাস নাই? আর তোর পেটে কি হয়েছে, বারবার হাত দেস কেন? নোয়া নোয়া কুজা মানুষের মতন হাঁটস কেন? সাহাবী আনাস দোপনা দিয়া কান্দার ডাক দিয়ে বলে, মালিক আমি যে খাই নাই, আমার মায়েরে যদি এখন বলি, আমার মা মহিলা মানুষ, হঠাৎ করে নবী সম্বন্ধে কোনো কথা বলতে পারে। আল্লাহ গো, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে, আমি এমনভাবে জবাব দিব, আমার নবীর প্রেমও আমার অন্তরে ঠিক থাকব, ঠিক হইব। এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, কিরে আনাস, এ খাদিমে রাসূল, কান্দস কে? জবাব দেস না কে? তুই কি খাস নাই রে বাবা? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। ঠিক আছে বাবা, বুঝলাম নবী মনে হয় না খাইয়া রইছে, লেগে তুই না খাইয়া রইছ, তোর মুখটা শুকনা দেখা যায়। এখন ক তোর পেটে তুই আর দেশকা বারবার? এই সাহাবী কান্দার কয়, মা গো বিদ্যায় আমি তোমার দেয়, ওই মা আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না, ক্ষুদায় আমার পেট ব্যথা করতেছে। এবার আস্তে করে যখন সাহাবী আনাসের মা বিছানায় শুইতে দিল, বাজান রে, সাহাবী আনাসের মা হঠাৎ করে আনাসের বুক আর পেটের দিকে নজর করলো।
পেটের টেনে যখন পেটের চাদরটা সইরা গেছে, আনাসের মা নজর করে দেখে আনাসের পেটে কয়েকটা ৫-৭টা ছোট ছোট পাথর বান্দা। প্লিজ হাকিকতার এক ফোঁটা চোখের পানি দেখেন, ফালাইতে পারেন কিনা? আশিকে রসুল সারা কান্না আসবে না। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, পেটে কে লেগে পাথর বানছো? আনাস কয়, মা গো, আমি যখন আজকাল নবীর দরবার থেকে আইতেছিলাম, আমি হঠাৎ করে নজর করে দেখি আমার নবীর মা নাই, বাবা নাই। এতিম নবী মাথা নিচু কইরা পেটে জানি কি বানতাছে। আমি কাছে যায় দেখি আমার এতিম নবী ৪-৫টা, কোনো বর্ণনা আছে ৬টা ছোট ছোট পাথর, ঠান্ডা পাথর পেটে নিজেই বানতাছে। সাহাবী আনাস কয়, নবী গো, আপনি কেন পেটে পাথর বাঁধলেন? আমার নবীজি কয়, আনাস রে, আমি মুহাম্মদের বাড়িতে আজকে কয়েকদিন যাবত আমার বাড়ির চুলায় আগুন ধরে, আমি ক্ষুধার যন্ত্রণায় পেট আমার জ্বলে। এই যন্ত্রণা থেকে নিরসনের জন্যে আমি ঠান্ডা ঠান্ডা পাথর বান্ধি। আর আজ তুই দেখে ফেলেছি আমি কি লেগে পেটে পাথর বান্ধি, এটা তুই জানি না ভালাইছ। আনাস রে, আমার ওয়াদা দে, আমার মা ফাতেমারে তুই জানাবি না, আমার ফাতেমা যেন না জানে, আমার কলিজার টুকরা হাসান হোসেন যেন না জানে, আমার কোনো সাহাবী যেন না জানে। হযরত আনাস কয়, নবী গো, আমি আমনের কোনো সাহাবীরে জানাবো না, তবে অনুমতি চাই গো নবী, এই পেটে পাথর বান্ধা সুন্নত আমি কি আদায় করতে পারবো কিনা? মা গো, আমি আমার নবীজির অনুমতি লইয়া আমার পেটে পাথর বানছি। আমার নবী ক্ষুধারত, তাই আমি ক্ষুধারত। আমার নবী পেটে পাথর বানছে, তাই আমি পেটে পাথর বানছি। আমার নবীদের সাহাবীর মা আস্তে করে আনাসের ঘাড়ের তলে হাত দিয়া আদর কইরা উঠাইয়া একটা খুরমা খাওয়াই, একটু পানি পান করাইয়া ডাক দিয়ে কয়, আনাস রে, তুই মনে করিস না তুই খালি একাই নবীরে ভালোবাস, আমিও কিন্তু এতিম নবীর অনেক ভালোবাসি। যা যা দেরি করিস না, আমার নবীর দাওয়াত দে। আমি আমার নবীদিরে দাওয়াত দিলাম, খানা খাওয়ামো। হযরত আনাস এই কথা শুনে একটা দৌড় মাইরা চলে গেল। দৌড় মাইরা নবীর কাছে গেছে। নবী কয়, কিনে আনাস, এতদিন আমার দরবার থেকে যাস, এত তাড়াতাড়ি মার কাছের থেকে আইস না, আজগাদি জলদি জলদি আইলি। আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আপনি ক্ষুধার্ত, আমার মা জানতে পারছে, আমার মা আপনার দাওয়াত দিছে। তবে গো নবীজি, আসার সময় আমার মায়ের আমি দেখছি, আমার মা 2টা আঙ্গুল উঁচু কইরা আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কারে জানি 2টা আঙ্গুল দেহে দেহে কথা কয়। আগে বলেন নবীজি, আপনি কি আমাদের বাড়ির দাওয়াত কবুল করছেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি তোর মার বাড়ির দাওয়াত কবুল করছি, তোর মায়ের দাওয়াত কবুল করছি, তোদের বাড়ির দাওয়াত কবুল করছি। তবে আনাস শর্ত হইল, আমি দিনের বেলায় যাবো না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে মুহাম্মদ নবী তোদের বাড়িতে যাব। সাহাবী আনাস বললেন, নবীজি, কত কাফের বেঈমান বেদুইন বেদিন গরিব ধনী নারী পুরুষ আপনার দাওয়াত দিছে, আপনি কোনো শর্ত লাগান নাই,
আমি আপনার খাদেম, আমার নাম খাদেমে রসুল, আমাগো বাইজ যাইবেন, আমার ইদি আপনি শর্ত দিলেন বুঝলাম না। আমার নবী কয় তোর মায়েরে যাইয়া জিজ্ঞাস, তোর মা এই প্রশ্নের উত্তর দিয়ে দিব। এইবার আনাস কয় নবী গো আমার বোঝার ক্ষমতা নাই, এটা কেমন প্রেমের খেলা আল্লাহ খেলতাছে, আল্লাহ আর আপনি জানে। একটু লক্ষ্য করেন প্লিজ, আমি চাই নবীর প্রেমে যেন উম্মতেরা কান্দে। হাসি বিদায় মনে করবেন না যে আমি হাসি দিয়েই মনে বিদায় দেবো, না, এটা তো আমাদের একটা ক্যাপাসিটি, এটা আমাদের একটা কৌশল। কারণ ওয়াজ মাহফিলে সব লাগে, কথা কোন ঠিক কিনা? আমি তার এখানে বুখারী পড়াইতে আসি নাই, আমি ওয়াজ করতে আসি। এই জন্য প্লিজ অনুরোধ করবো পায়ে হাত দিয়ে, আমি পাগলকে অবহেলা করবেন না। আমি আর কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব। আল্লাহ ঘন ঘন মক্কা মদিনায় নেয়। এই যে আমার এই ভাইটা এই কয়েকদিন আগেই মদিনার থেকে আসলেন, আবার চলে যাবেন। তো আমি এই দুইটা হাত উঠাইয়া আপনাদের জন্য দোয়া করব। কথা দিচ্ছি আত্মার আত্মীয়দের রক্তর ভক্তদের ওয়াদা করতেছি ইনশাআল্লাহ আমি রমজান মাসে কাবা ধরে আপনাদের জন্য দোয়া করতে ভুলবো না। ভাইয়া তুমি বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো, লাইন হইতেছে না, ঝামেলা চলতেছে, এই পাগলের সাথে দোয়া করে যাইস, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিব। আল্লাহ পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? এবার সাহাবী আনাস, মনির ভাই এই যে এখান থেকে যে কথার আওয়াজটা আমার বেশি ডিস্টার্ব দিতেছে নাকি, এরা কি ওয়াজ বন্ধ করতে কয় নাকি? এরা কারা? পোলাপান কারা এরা সিল্লাসিল্লি করে? একটু দেন তো, কারণ এসকো ঠিক না থাকলে তো একটা মনোযোগ ঠিক না থাকলে তো কথা বুঝান জানে কি বাজান। আপনাদের আর কোনো সমস্যা আছে? আমি যদি আপনাদের জন্য আজকে একটু 20 মিনিট বাড়ায় দিই আর 20 মিনিট আলোচনা করলে সমস্যা হবে? ভাইয়েরা কষ্ট হবে? তাই একটু মহাব্বতে বলেন তো আল্লাহু আকবার। একটু লক্ষ্য করেন, খুব চমৎকার ইম্পর্টেন্ট সামনে আসতেছে আমার ভাইরা। এইবার সাহাবী আনাস একটা দৌড় মেরে মায়ের কাছে আসলো। মা পোলায় আনতেদারে পোলার এনতেদারে থাইকা ফট করে আনাসে দেখা কয় কিরে বাবা নবী কি দাওয়াত কবুল করছেনি? কয় করছে, তবে শর্ত দিছে আমার নবী দিনের বেলা আইব না, রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমগো পাইতাইব। আনাসের মা কপালে হাত দিয়ে কয় আল্লাহু আকবার। আমার মনের খবর ও নবী জানলো কেমনি? আরে আনাস আমি তো কাউরে বলি নাই, গায়েবের মালিক তো আল্লাহ। নবীজি এই গায়েব জানলো কেমনি? আনাস কয় মাগো কি গায়েব? কয় বাবারে তরে কই নাই, আমি দুই নিয়তে নবীরে দাওয়াত দিছি, আর এই দুইটা কারণ আল্লাহরে কান্দা কান্দা ডাক্কা ডাক্কা কইছি আল্লাহ আমি আমার নবীরে এমনি দাওয়াত দিই নাই, আমি দুই কারণে দাওয়াত দিলাম, এই দুটোটা কারণ আল্লাহ তুমি জানো। আনাস কয় মা কি কি কারণ? বলে 1 নম্বর কারণ হইল বাবা, ও বাবা দুনিয়ার সবাই বলে তুইও কস আমিও কই নবীর চেহারা নাকি অনেক সুন্দর, তাই বাবা আল্লাহর কাছে আমি কইছি আল্লাহ আমাগো নবী যদি কোনোদিন আমাগো বাইতে আমাগো নবীরে দিনের বেলা আমগো বাইতে পাঠাইবা না, পূর্ণিমার চাঁদ যেই রাত্রে উঠবে ওই রাত্রে আমার নবীরে আমাগো বাইতে পাঠাইবা। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখমো আর একবার নবীর চেহারা দেখমো, আমি দোনোটা দেখা নির্বাচন করব কোনটা বেশি সুন্দর। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী
ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না উম্মত সইতে পারবি না। মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা, ঠিক কিনা? মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। আনাস এই এক কারো, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, আর একবার নবীজির চেহারা দেখব। দুইটা দেখা আমি নির্বাচন করব কোনটা বেশি সুন্দর। এই একটা কারণ। ডাক দিয়ে কয় মারে 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হইল তোর বালার লাইগা। ওই বাবা তুই রোজ রোজ এরকম না খায় আয়োস। দুনিয়ার কোনো মা বাপ কোনো পোলা মাইয়ার শুকনা মুখ দেইকা কলিজার শান্তি পায় না। দুনিয়ায় কোনো মা বাপ কোনো ছেলে মেয়ের মুখ শুকনা দেখলে শান্তি লাগে না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কোনো মা বাপ, দুনিয়ার কোনো মা বাপ কোনো ছেলে মেয়ের মুখ শুকনা দেখলে শান্তি পায় না। ছেলে মেয়ের অসুখ হইলেও শান্তি পায় না। কথায় আমি 2 মিনিট একটু কথাটা বুঝাই দিই। বাজানি সিরাজদি খানের অনেক ছেলেদের সাথে দেশের বাইরে গেলে প্রবাস জীবনে আমাদের সাথে দেখা হয়ে যায়। আরব আমিরাত সহ ইউরোপ কান্ট্রি সহ অনেক রাজ্যেই, অনেক রাষ্ট্রে, ইটালি, লন্ডন, ফ্রান্স, কানাডা, জাপান, জার্মান, আমেরিকায়, সৌদি আরবে অনেকেই মুন্সিগঞ্জের ছেলেরা আছে। বিদেশের বাড়িতে দেখা হইলে অনেক ছেলেরা দৌড়াইসা বলে হুজুর একটু দোয়া করবেন, মায়ের খাইছি, মা এখন কেমন আছে ভালো জানি না। হাদিয়া দিয়া মেহমানদারি করিয়া হাত দুইটা বলে হুজুর আমার গো মা বাবার জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ যেন মা বাপের ভালো রাখি। কথা বলেন ঠিক না বেঠি? ও বাজান, কিন্তু এমনও সন্তান আছে বছরের পর বছর ইটালি থাকে, মায়ের খবর নেয় না, বাবারও খবর নেয় না। কথা বলেন ঠিক না বেঠি? আরে যুবক, তুমি আমি মায়েরে বলতে পারি, তোমার আমার মা বাপ কোনদিন তোমার আমারে বলে না। আমি 2 মিনিটে বলি, ইন্টারনেটের মাধ্যমে তোমরা শুনেছ। আমি জানি না কে মা হারা এই জায়গায় বইছ, কার মা জানি রুগী হইয়া বিছনায় পড়ে রইছে, কার মা বাপ জানি রে হাসপাতাল ক্লিনিকের বেডে রুগী হয়ে শুয়ে রইছে। একটু খেয়াল কর ভাই, একটু খেয়াল কর, একটু দিলটা নরম কর। আমার ভাইরা, তুমি আমি অনেক সময় মায়েরে ভুলে যাই। তোমার আমার মা কোনদিন তোমারে আমারে বলে না। বিদেশে যদি দূরে থাইকা যদি তোমার আমার বিপদ হয়, তোমার আমার মায়ের অন্তরে আল্লাহ খবর জানে দেয়। কথা কোন ঠিক না বেঠি? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মায়। দেখো কেমনে জানে? আমারই নারায়ণগঞ্জবাসী, আমারই প্রতিবেশী। 2 মিনিটে কথাটা বলি, ভাইয়া কোন মায়েরই তুই বুড়ি কইয়া খবর লস না, একটু খেয়াল কইরা দেখ। একদিন এই মায়েরই আমার বন্ধুগণ স্বামী
আমার সাথে সাক্ষাৎ করে বলো হুজুর এই ঘটনা। বাপ হওয়ার পরও টের উপায় নেই, কিন্তু মায়ের মনে আল্লাহ কি মেশিন দিয়া দিছে, ছেলে মেয়ে বিপদে পড়লে মায়ের অন্তরে আল্লাহ খবরও জানায় দেয়। কেমনি কি বলেন তো? বলে আমরা দুই স্বামী আর স্ত্রী, শেষ কাটাইলা পোলা আমাদের, ছোট ছেলের নাম হলো মাসুদ। এই মাসুদকে সিঙ্গাপুর পাঠায় দিছি পারিবারিক লাইফ ডেভেলপের জন্য, কামাই রুজি করব, পরিবারের উন্নতি হয়ে যাইব। এই বুঝে ছেলেরে পাঠায় দিছি। 1-1.5 মাস 2 মাস 5 দিন হয়ে গেছে বিদেশ যাওয়ার বয়স। আশ্চর্যজনক ঘটনা হইল, 1.5 মাস মায়ের লগে যোগাযোগ ঠিক ছিল, হঠাৎ করে 20 দিন ধরে মায়ের লগে আর কথা কয় নাই। এইটাই লইয়া মায় খাওয়া ছাইরা দিছে, মায় পাগলের মতন হইয়া গেছে। আমি জিগাই কি হইছে তোর? কয় তুমি কইও না, আমি হঠাৎ করে আমার মাসুদ বলে একটা স্বপ্ন দেখছি। আমার মাসুদের কি জানি হইছে, এই মাসুদের মোবাইলটা এখন বন্ধ পাই, মাসুদের লোকে কোনো যোগাযোগ পাই না। আমি বললাম বিবিরে তুই তোর নাতিরে ডাইকা জিগাইস, মাসুদ মনে হয় গোপনে কোনো নাম্বার দিয়া যোগাযোগ করে বাইতে। আবার বাইরা একদিন মাসুদ ভাইয়ের মা, ও বন্ধু মাসুদ ভাইয়ের ছেলে রে, কাছে ডাইকা ডাক দি কয় দাদু ভাই তোমার আব্বা কি ফোন দেয় না? বলো হ দেয়। কয় তোমার আব্বা ফোন দিলেই আমার কাছে একটু লই আইও, আজকে 20 দিন ধরে তোমার বাপের লোকে কথা কইতে পারি না। জানো দাদু তোমার আব্বার লইয়া খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আর তোমার বাবার লগে যোগাযোগ হয় না। তোমার মায়েরে যদি ফোন দেয় যত রাত্রি হোক দাদু ভাই একটা কাজ কইরো, আমার কাছে একটু খালি মোবাইলটা এনে দিও। তোমার মায় জিগাইলে কইও আম্মু গো দাদু আব্বুর কাছে কিছু চাইব না, আব্বুরে খালি দাদু জিগাইব আব্বুর শরীরে কেমন, এতটুকু খালি জিগাইব। পারবানি দাদু ভাই? বলে হ্যাঁ হ্যাঁ আমি পারব। এইবার মাসুদ ভাই যখন গভীর রাত্রে ফোন দিল, মাসুদ ভাইয়ের ছেলেটা মাসুদ ভাইয়ের বিবির কাছে যায়, কয় আম্মু দাদু কানতে কানতে পাগলের মতন হয়ে গেছে, দাদু নাকি আব্বার কি জানি খারাপ স্বপ্ন দেখছে। দাদু কইছে আব্বাই ফোন দিলে আব্বার মোবাইলটা নিয়ে দাদুর কাছে দিতাম, দাদু জিগাইব আব্বার শরীরে কেমন, দাদু আব্বার কাছে কিচ্ছু চাইব না। আমার ভাইরা এইবার যখন মাসুদ ভাইয়ের ছেলে মোবাইলটা আমার বন্ধুগণ মাসুদ ভাইয়ের মায়ের কাছে আইনা দিয়া কয় দাদু ভাই এই যে আমাকে আব্বু ফোন দিছে, এই নাও জিগাও তোমার পোলারে জিগাও তোমার পোলার শরীরে কেমন। মাসুদ ভাইয়ের মা মোবাইল পাইয়া মনে করতে যে পোলারে পাইছি, একবার মোবাইল বুকে ধরে আর একবার মোবাইল মুখে নিয়ে চুমা দেয় আর কান্দার ডাক দিয়ে কয় আগে যদি জানতাম এইভাবে বিদেশে বইলে যাবি, আমি তোরে বিদেশ পাঠাইতাম না রে বলে। ও বাবা মাসুদ কেমনে তুই এত হারামি হইতে পারলি? তুই না খাইলে আমি খাই না বাবা, বাবা তুই না ঘুমাইলে আমি ঘুমাই না। ও বাবা বাবা রে তোর শরীরে কেমন? মাসুদ ভাই কয় না মা আগে তুই কয় তুই কান্দোস কে? মাসুদ ভাই ডাক দিয়ে কয় মা আগে তুমি বলো তুমি কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে বাবা আমি তোরে নিয়ে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা খুব খারাপ স্বপ্ন বাবা। বলে মা তুই কি স্বপ্ন দেখছ ক? মাসুদ ভাইয়ের মা কান্দের কে বাবা জানি না আল্লাহ জানে কি হয়েছে, তবে আমি দেখছি রে বাবা এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কলিজায় ব্যথা করে, আমার ভাল লাগে না, খাইতে গেলে খাওয়া ভাল লাগে না, ঘুমাইতে গেলে ঘুম ধরে না বাবা, তোর লেগে আমার মনটা খালি দুকু দুকু করে কান্নাকাটি করে। ও মা কি স্বপ্ন দেখছিস? মাসুদ ভাইয়ের মা কান্দের কো বাবা আমি স্বপ্ন দেখতে পাইছি বাবা রে তোর 2টা পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর 2টা পায়ের একটা পাও ভাঙা গেছে, এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বান্ধা রাখছো বাবা, পাটা টানা দিয়ে ঝুলে রাখছে বাবা, তোর চলতে ফিরতে কষ্ট হয়, তুই আব্বু আম্মু কইয়া কান্দ। ওই বাবা আসলে কো তুই কেমন আছো বাবা? বাবা তোর শরীরে কেমন? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কই মা
ওই মা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হইয়া পইরা রইছি। মা আমি কাউরে জানাই নাই, আমি তোরও জানাই নাই। জানি আমার মায় যদি জানে মায় খাইব না, মায় আমার চিন্তায় কান্নাকাটি করো। ওই মা সিঙ্গাপুরের জমিনে কনস্ট্রাকশনের কাজের অভিজ্ঞতা আমার তেমন জানা নাই। ওজনদার বস্তু নিচতলা থেকে দোতলায় উঠাইতে গেছি, হঠাৎ করে আচমকাত আমি পাও পিছলা পুড়ে গেছি। মা আমার ডান পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে। ওই মা ডাক্তার কইছে 120 দিন 4 মাসের মতন লাগবো আমার ভাঙ্গা হাড্ডিটা জোড়া লাগতে। মারে বিশ্বাস কর, ওই সময় খালি তোর কথাই মনে পড়ছে। আমার যেই মা প্রতিদিন আমি কাম শেষে আমার কাছে ফোন দিয়ে কয়, বাবা গাইজত নি, ও বাবা কোন সময় ঘুমাবি? বা আমি ভাঙ্গার পরে পাও ভাঙ্গার পরে আমি নিজে নিজে কইছি, আল্লাহ 4টা মাস আমি মায়ের জানাবো না, বাইতো জানাবো না। তো তুই ফোন দেস কে? কয় আমি বাইক ফোন দিই মা, আমার পোলা মাইয়ার মুখ থেকে খালি আব্বা ডাকটা শোনার লাই। ওই মা আব্বু ডাক শুনলে আমার কলিজা খুব ভালো লাগে। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, তুই তোর পোলা মাইয়ার মুখে আব্বু ডাক শুনলে তোর যেমন ভালো লাগে, আমিও তো তোর মুখ থেকে আম্মু ডাক শুনলে এইরকমই ভালো লাগে। বাবা লাগবো না সিঙ্গাপুরের টাকা আমার। বাবা তুই মইরা গেলে কি আমারে মা কইয়া ডাকবো রে বাবা? না মাকে তুই কয়া তোরে কে জানাইল? মায় কান্দার ডাক দিয়ে ক, বাবা রে এই পাগল তুই কি লেগা বুঝোস না? তোর মহাব্বতের নারের সাথে আল্লাহ আমি মায়ের মহাব্বতের সন্তানের মহাব্বতের নারীর সাথে আল্লাহ মায়ের মহাব্বতের মাতৃত্বের মমতার একটা নারীর সংযোগ রেখা দিছে। ও ভূত সন্তান যত বাইরে থাকুক না কেন, দিল্লিতে থাকলেও বাংলাদেশে মা থাকে, মায়ের অন্তরে আল্লাহ তাআলা সন্তানের বিপদের খবর জানায় দেয়। বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পচুব কি না জানিতে, আগে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেটি? ওরে কত কষ্ট করলো মোদের লাগি মা বাপ সংসারী, এখন ওই মা বাপ কবরে কেমন আছে জানা নাই তাদের কবরে। তাই আল্লাহ দোয়া করি মরিয়া গেছে যাদেরও মা আর বাপ, দয়া কইরা মায়া কইরা মাফ কইরা দাও তাদের কবরের আযাব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কষ্ট হয়, অশান্তি লাগতেছে? আমার ভাইরা জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি, কারণ আমি আগামীতে বাঁচবো কি বাঁচবো না এই গ্যারান্টি তো নাই, ঠিক কিনা বলেন? আমার একটা কথা শুনে যদি কোনো ভাই আমার, কোনো বোন আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, এই সওয়াবটা তো আমি পাবো। হতে পারে কঠিন হাসরে এই উসিলা আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা দুনিয়ার কোনো মা বাপ ছেলে মেয়ের শুকনা মুখ দেখলে সইতে পারে না, তাই আমি মনে মনে বুঝ করছি নবীর দোয়া তো আল্লাহ ফেরত দিবে না। তুই আমি গরিব মানুষ, রোজ রোজ নবীর দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবো না। এ লেগে আমি মনে মনে দ্বিতীয় নম্বর কারণ আমি খুঁজা বাই করছি,
নবীজি আসবে, নবীজি আসবে, নবীজি খাবে। নবীর খাওয়া শেষ হইলে নবীর কমু নবী গো আমার হাত তুইলা আমার ফোলা আনাসে লেগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আনাসের ধনী বানিয়ে দেয়। ও বাবা, নবীজি যখন তুই আনাসের জন্য হাত তুলে দোয়া করবে, আমার আল্লাহ কবুল করবে। আর আল্লাহ কবুল করলে তুই ধনী হয়ে যাবি। আল্লাহু আকবার। বাবা, তুই যখন ধনী হয়ে যাবি আর তোর নবীর পেটে পাত্র বাইন্দা থাকুন লাগবো না। আমি এরকম রোজ রোজ নবীজির দাওয়াত দিয়ে খাওয়াবো। বাবা, এই দুই কারণে তো আমি নবীর দাওয়াত দিছি বাবা। এক নম্বর কারণ, নবীর চেহারা আমি দেখবো, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর। দুই নম্বর কারণ হইল তোর লাইগা নবীর কাছে দোয়া চামো, নবী তোর লাইগা দোয়া করবো, তুই ধনী হয়ে যাবি। আনাস কয়, মা এই কথা তুমি আর কাউরে কও নাই? কইছি তো, আল্লাহরে কইছি। কয় তোমার আল্লাহ তো আর বই আর হয় নাই, তোমার আল্লাহ তার নবীরে জানাই দিছে। এর লেগে নবীজি কইছে আমি দিনে যাবো না, আমি রাইতে যাবো, পূর্ণিমার চাঁদ উঠলে যাবো। আল্লাহু আকবার। এবার পূর্ণিমার চাঁদ উঠছে, নবীজি আসতেছে। সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো ওই যে নবীজি আসতেছে। আনাস কয়, বাবা। আনাসের মা কয়, বাবা ও বাবা, নবী আসতে এখনো আমাকে ঘরে আইতে, তাবু পর্যন্ত আইতে আরো মোটামুটি অনেক কদম দিতে হইব। এর মধ্যে আয় বাবা, এক নম্বর কামটা সাইরা ভালাই। এক নম্বর কোনটা? নবীর চেহারা দেখবো। চাঁদ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? আনাস কয়, কেমনে? কয়, তুই আমার সামনে খাড়া, আমি তোর ঘাড়ের উপরে আমার থুতুনিটা বাঁধামো। বাঁধাই যে ক্যামেরা ফিট করছে না, এরকম আর কি, যে তুই আমার সামনে খাড়াইলে আমি তোর গাড়ে আমার এই থুতুনিটা রাখবো, রাইকা তোর গলাটা জড়ায় ধরবো, দৌড়িয়া সোজা হইয়া একবার নবীর চেহারা দেখবো, একবার উপরের দিকে আকাশের পূর্ণিমার চাঁদ দেখবো, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, একবার উপরে একবার নিচে, একবার নবীর চেহারা একবার পূর্ণিমার চাঁদ। বুঝছো বাবা? আনাস কয়তা মা দেরি করো না, এই যে নবী আইসা পড়তেছে। এবার নবী দিয়ে আসতেছেন, আনাস সামনে দাঁড়াইছে। মা আনাসের কাঁধের উপর মুখ রেখা গলাটা জড়ায় ধরে একবার নবীর চেহারা দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে। দেখতে 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 উপর নিচ দেখতে দেখতে হঠাৎ করিয়া সাহাবী আনাস বুঝতে পারছে মায় কান্তাছে। মায়ের চোখের পানি গড়াইয়া সাহাবী আনাসের গায়ের কাপড়ের উপর পড়ছে, ভিজা যাইতেছে। আনাসের মায়ের চোখের নিচে আনাস পানি মুচ্ছা দেয় আর ডাক দিয়ে কয়, মা কান্দোস কে? কি পাইলি, কি বুঝলি ক? মা ডাক দিয়ে কয়, এর কারা, এরা কারা? আমি বুঝলাম কারা। এই লোকটা এখান থেকে সরাইতে পারছিলাম, লোকজন কি নাই? কারা একটু ডাক্তার এরা ওয়াশ করে খুঁজে বন্ধ করে দেবে। এগুলো কত হইলো, বারবার তাদেরকে বলা হয়েছে, তারা থামে না। আমার বন্ধুগণ খুব খেয়াল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি এখন এত লম্বা ওয়াজ খুব কম করি, কিন্তু এই জায়গায় আসলে এটা মনের সাথে একটা মনের মিলন করতে গেছে। আর আমনেরাও কিন্তু টেরই পান নাই যে কয় ঘন্টা হয়ে গেছে। মনে হইতেছে যে হবাই হুজুরে শুরু করলো, ঠিক না? এ প্রেম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো এইবার সাহাবী আনাস ডাক দিয়ে, মা কি বুঝা পাইলা, রেজাল্ট কি, কোনটা বেশি সুন্দর? সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে, ও বাবা আনাস, আল্লাহর কসম করে বলি, আমি নবীর চেহারা দেখেছি বারবার,
পূর্ণিমার চাঁদও দেখেছি বারবার। আল্লাহর কসম করে বলি রে বাবা আনাস, আমার কাছে পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারায় বেশি সুন্দর লাগছে। পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার এতিম নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। আনাস কয় মা তাইলে 1 নম্বরটা তো পাইলা বুঝা? কয় হ। কয়বার 2 নম্বরটা? নবীজি খাইতে বসে, লম্বা কথা শর্ট করে দিলাম, নবীজির খানা মোটামুটি শেষ। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয় হুজুর একটু দোয়া চাইতাম, একটু দোয়া চাইতাম। কয় কি দোয়া? যেমন আমি মঞ্চে ওঠার আগে আমার এক ভাই ওই যে আকাশের জন্য মনে না ওই অ্যাক্সিডেন্টের মালয়েশিয়া আছে, প্রবাসী জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে, দোয়া চাইয়া তার ব্লাডের মানুষ, রক্তের মানুষ আমার হাতে কিছু হাত দিয়ে দিয়ে কয় হুজুর দোয়া করে। তার মানে কি পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হইল দোয়া। দোয়া হইল সবচেয়ে বড় সম্পদ। দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে যায়, ঠিক কিনা বলেন? এইবার ডাক দিয়ে কয় হুজুর আমি তো দোয়া চাইতাম, আমার আনাসের এই পেটে পাথর বান্ধা ভাল লাগে না, আর আমনেও নাকি পেটে পাথর বাঁধলেন, তা আমনের তো আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি হুজুর, আমার মনটা চায় আমনের রোজ রোজ দাওয়াত দিয়ে খাওয়াইতাম। তা আমনে আমার আনাস গরিব মানুষ, তো আমি গরিব মানুষ, সামর্থ্য নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন ধনী বানায় দেয়। তো আমি আর আমনে যদি হইতাম, আমাকে মানে বাংলাদেশের হুজুর যদি হইতো, তো কি কইতাম? তাহালই আহেন দোয়া করতে আসি। নবীজি মায়ের দিকে চাইয়া চাইয়া, আমার দিক তাকা, নবীজি আনাসের মায়ের দিকে চাইয়া জন্নার মতন চোখের পানি চাইয়া কান্দে। আনাসের মা কয় হুজুর আমি কি দোয়া চেয়ে কষ্ট দিলাম? নবী কয় না গো মা, তোমার কান্দা দীক্ষা, দোয়া চাওয়া দীক্ষা আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। কয় কেন? কয় তুমি আনাসের পেটে একদিন পাথর বান্ধা দেখছো, এটা দেখে তোমার কলিজে আগুন লেগে গেছে। আমি মোহাম্মদ এরকম প্রায় প্রায় পেটে পাথর বান্ধি, আমার মা আমেনা যদি বাচ্চা থাকতো এলে আমি মোহাম্মদের জন্য এইভাবে কাঁদতো। মা তোমারে দেখা আমার মা আমেনার কথা। আনাসের মা কান্দার কয় মোহাম্মদ আমি কষ্ট দেওয়ার জন্য দোয়া চাই নাই, আমি মা তো, এই জন্য ছেলের কষ্ট আমার সহ্য হয় না। আমার নবী কান্দার ডাক দিব, আনাসের মা তুমি বেঁচে থাকতে আমি নবী কেন তোমার আনাসের জন্য দোয়া করব? মা তুমি তোমার ছেলে আনাসের জন্য দোয়া করো, আমি নবী আমিন আমিন বলি। আনাসের মা কয় এটা কি কর? কয় মা তুমি জানো না মায়ের দোয়ার বরকত নবীর চাইতো সন্তানের ক্ষেত্রে অনেক বেশি বরকত। আল্লাহু আকবার। এবার আনাসের মা ডাক দিয়ে কয় আমি দোয়া করলে কবুল হয়ে দিব গা? রসুল ডাক দিয়ে সেই দিন রসুল বললেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরত দিবে না মা। 1 নম্বর হইল মা বাপ, 2 নম্বর হইল মুসাফির, 3 নম্বর হইল মাজলুম। এই 3 জন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াহ। আল্লাহু আকবার। মা তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলি। এবার আনাসের মা কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি কিবলার দিকে হইয়া দোয়া করব? নবী কইল যে না। এখানে আরেকটা কথা মনে রাখেন, আমরা অনেক সময় কবর জিয়ারত করলে দোয়া করলে অনেকে কয় এ পশ্চিম নি ফিরে দোয়া কর, পশ্চিম নি ফিরে দোয়া কর। আমার লগে মুখস্থ করেন নামাজের কেবলা একটা, দোয়ার কেবলা চতুর্দিকে। কোন কোন? নামাজের কেবলা, দোয়ার কেবলা, নামাজের কেবলা, দোয়ার কেবলা, নামাজের কেবলা, দোয়ার কেবলা, বাস ঠিক আছে। এইটা যারা পণ্ডিতি করতে চাইব অগো কইবেন যে বেশি কথা কইও না, কথা ঠিক আছে। আমাদের দেশে তো দেখবেন আলগা মাতবর বেশি,
এই অমি ফিরা দোয়া করলে দোয়া কবুল হইব, লাগে যে ওর লগে আল্লাহ ওরে কন্ট্রাক্টারি দিয়ে থুইছে যে এমি ফিরা দোয়া করলে কবুল হইব, এমি ফিরা দোয়া করলে কবুল হইব না। আর এই ফেতনা লয়ে লেগে যায়। তো নামাজের কেবলা কয় দিকে বাবা? পশ্চিম দিকে সারা নামাজ হবে, কিন্তু দোয়া মানুষ যেখানে সেখানে বসে করতে পারে, কারণ আমার আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ মনের খবর জানে কি জানে না? জোরে কর। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। মায়ের দুধ কি শক্ত ছিল? মায়ের দুধ কি বেশি পাতলা ছিল? বেশি গরম ছিল? বেশি ঠান্ডা ছিল? যেমনটি সন্তানের জন্য দরকার তেমনটি করে দিয়েছেন কে? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। নারে তাকবীর। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আমার হাত ছিল না, পাও ছিল না, মুখ ছিল না, নাক ছিল না, আমি কোনো বস্তুই ছিলাম না। বস্তু বানাইছে কে? আল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ কথা কার? তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, আমি তোমারে বানাইছি। কত সুন্দর চেহারা, নাকটা কত খাড়া, বুড়ো দুইটা কি হরিণের মতো, কথা কয় না? দাঁতগুলা কি মুক্তার দানার মতো, ঠিক কি না? হাতের 5টা আঙ্গুল কাটা চামচের ফেল। হাতের 5টা আঙ্গুলে যদি আল্লাহ কইতো সোজা হয়ে থাকবি, তাহলে এইভাবে নিয়ে বেলসা মাইরা বেলসা মারতই তো। আল্লাহ কইলো বেলসা যাতে না মারতো, এই জন্য আমি স্প্রিং বানাই দিলাম। স্প্রিং কি এটা? স্প্রিং, স্প্রিং বানাই দিলাম। আল্লাহু আকবার। বলেন এই চেহারাটা সুন্দর করে বানাইছে কে? আল্লাহ। এ আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেন। আল্লাহ কুত্তা বানায় আহসান কয় নাই, বিলাই বানায় আল্লাহ আহসান কয় নাই, গরু বানায়, বকরি বানায়, ভেড়া বানায়, ছাগল বানায় আল্লাহ আহসান কয় নাই, কিন্তু আদম জাত ইনসান বানাইয়া আল্লাহ কয়ে দিল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ কথা কার? আবার ডাক দিয়ে কয় বান্দা মনে করিস না, হাত বানাইছে জিব্রাইল, পাও বানাইছে ইসরাফিল, মুখ বানাইছে মিকাইল, আর তোর রু বানাইছে আজরাইল, এটা ভাবিস না। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ কথা কার? সব সৃষ্টির স্রষ্টা কেডা? আল্লাহ। আল্লাহ। সেই আল্লাহ বলে গোলামি করো আমার, সাহায্য চাও আমার। তো সাহাবী আনাসের মা আল্লাহর কাছে এবার হাত তুলবো, হুজুর তুলবো হাত, দোয়া করবো, করা। এবার সাহাবী আনাসের মা
ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবী বললেন আমিন। আবার বললেন, আল্লাহ তুমি আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। আবার বললেন, আল্লাহ তুমি আমার আনাসকে ধনী বানা দাও। নবী বললেন আমিন। তিনবার যখন রাসূলুল্লাহ আমিন বলে ফেললেন, এবার আনাসের মা মোনাজাত ইতি টানলেন। ইতি টাইনা আনাসের মা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ রে, 1 বছরের মধ্যে আমার পোলার ভাগ্যের সাক্কাল্লা ঘুরে দিল। আমি দেখতে পাইলাম, বুঝতে পারলাম আল্লাহর নবীজির আমিন বলার বরকত আর আমি মায়ের দুয়ার বরকত সন্তানের ক্ষেত্রে কত বেশি লাগিয়া গেল। 1 বছরের মধ্যে আরবের যত বড় বড় খাজুরের বাগানের মালিক আছে, প্রত্যেকটা খাজুরের বাগানের প্রত্যেকটা শত শত খাজুর গাছে আমার আল্লাহ বছরে খাজুর দিল একবার। আর আমার নবীজির আমিন বলার বরকতে, আমি মায়ের দুয়ার বরকতে, আমার পোলা আনাসের অল্প কয়েকটা বাগানে শত শত খাজুর গাছের মধ্যে আল্লাহ খাজুর দিল বছরে 2 বার। আমার আনাস ওই বছর সবচাইতে বড় ধনী হইয়া গেল। তাইলে বলেন, সন্তানের ক্ষেত্রে মায়ের দুয়ার বরকত নবীর চাইতেও বেশি। এই জন্য নবী বলছেন মায়ের খেদমতের কথা 3 বার আর বাপের খেদমতের কথা 1 বার। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চল্লা সত্যিকারের গোলাম হওয়ার, ইবাদতকারী হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আগামীকালকে থেকে বাংলাদেশের বৃহত্তম একটা আল্লাহওয়ালাদের আশেকের মিলন মেলা শুরু হইতেছে। আজকে থেকে জায়গা শেষ, চরমনের ময়দান, যেখানে ওলি আল্লাহ দাওয়াত পাইবেন সেখানে যাবেন। পারবেন না ইনশাল্লাহ? চললে চলা মুজাহিদ চরমনের ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনের বয়ানে। জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনের বয়ানে। জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনের বয়ানে। বলেন, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনের বয়ানে। ওলি জাল্লা যেখানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনের বয়ানে। ঠিক না? এরকম দাওয়াত চিশতিয়া তরিকার হোক, কাদরিয়া তরিকার হোক, নকশবন্দিয়ার হোক, মুজাদ্দিদিয়ার হোক, সোহরাওয়ার্দিয়ার হোক, সাবরিয়ার হোক, আল্লাহর হুকুম নবীর তরিকা। যেই পীরের কাছে আছে সেই হইল প্রকৃত ইবাদতকারী, আর নয় অন্যথায় বন্ড। কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। নবীর তরিকা গাঁদা খাওয়া আছে? কথা কয় না। গাঁদা খাওয়া আছে? নবীর তরিকায় কি কোরআন শরীফ 60 পারা? কথা কয় না। নবীর তরিকায় কোরআন শরীফ কয় পারা? জোরে কথা কও। 30 পারা। ওরা গাঁজা খায় আর কয় আমরা কি সাদে খাই? কোরআন শরীফ 60 পারা, 30 পারা জাহের, 30 পারা বাতিন। বাতিনি কোরআন শরীফে আছে, গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। এইয়া যদি থাহে বাতিনি কোরআন শরীফে, তো এইও তো থাকতে পারে সোরার পোসরা, হয়তো দেহস না, তখন চক্ষু নাই, কানা হইয়া গেছ গা। গাইন পেশ গু, খা জবর খা, গুও খা। কথা ঠিক আছে না? বিশ্বাস না করলে যাই দেখবেন কুষ্টিয়া লালন শাহ মাজারে, ওরে বাবারে বাবা, সেদিন দেখলাম কয় একবার নিলে 2500, একটা কয় একটা নিলে 2500। শুকনা, এটার নাম রাখছে শুকনা। এইটা কয় অরিজিনাল বোম্বের মাল, এটা 3000। একবার কয় 1500। ওই টানে আবার ডাক দিয়ে কয় সাদে খাই না, গুরুজি বলছে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। সিদ্ধি খায় বলে বুদ্ধি বাড়া। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমার এই সমাজের যুব সমাজকে মাদকের নেশার জগৎ থেকে ফিরায় আনো। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে হার কিসিমে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো, দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচায় রাখো। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করো। মিয়া ভাই, আপনারা যারা দাঁড়ায় আছেন স্বেচ্ছাসেবক বাদে, আপনারা যদি একটু পয়সা করতেন, আমি একটা কথা কইতাম। কথাটা হলো এই, আমার এই বয়রাগাদি জামে মসজিদের উদ্যোগের এই সন্তানরা যে মাহফিলের ব্যবস্থাটা করছে, এটা কইরা আবার আল্লাহর কিছু গোলাম আমনগো লেগে একটু মেহমানদারির ব্যবস্থা করছে। এই মেহমানদারিটা যাতে শৃঙ্খলার সাথে হয়,
আমার আজান শুনবো? আজান দিতে হইবে? ওরে বাবা রে বাবা, এই কি আজান দিতে হবে? কারা কারা দেই তো তৈরি আছেন একটু দেই তো। নারে তাকবীর, হাত নামান। তাইলে ওই যে ওইটা তো আগেই দিবেন নাকি? একটু তেলাওয়াত তো। আরে আমার আর এক পাগল, আল্লাহর পাগল ভাই, তোমার বাতি কও যে মা রিসিভ করছি। হ্যালো, হ্যাঁ, ওই আমার মেয়ে ফোন দিছে আর কি। ওই জানে যে 1:30টার দিকে আব্বা মোটামুটি মানে ফিরে ফোন দিছে। আসসালামু আলাইকুম আব্বু। আর কতক্ষণ লাগবো? মানে মাইয়া যদি বাইক থাকে তো বোঝেনই তো, কথা কয় না? মেয়েরা, মেয়েদের কাছে বাপে একদিকে, সারা দুনিয়া একদিকে। আপনি সবাইরে বুঝ দিতে পারবেন যে আমি ব্যস্ত, কিন্তু মাইয়া কইব আমার সেই তো তোমার কাছে আবার সবচেয়ে কেডায়, কথা কয় না? এই জন্য নবী কইছে যার ঘরে একটা মেয়ে তার একটা জান্নাত। আমি গতকালকের ওয়াজে কইছি এই যে মাইয়া ঘরে যে দূরে বিয়া দেন, এটাও কিন্তু একটা সুন্নতের খেলাপ। এখন তো হুজুরা শিখতে দেবো আমার উপর। মাইয়ার বাড়ি বিক্রমপুর, পোলার বাড়ি দিনাজপুর। না, আমি শরীয়তপুর চাই না। আমার শরীয়তপুরে এক কিনিও আমার বাহেরও জায়গা নাই, দাদারও নাই, 14 গোষ্ঠীরও নাই। স্বাধীনতার আগে এই বিক্রমপুরের মানুষ ভালো করে জানেন যে এই বুড়িগঙ্গার চরে, লালবাগ, কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, মিরপুর, ওই শরীয়তপুর, মাদারীপুরের লোকেরাই এই সমস্ত এলাকায় আইসা আবাদ করছে। তো আমি ওই রকম, কথা কন ঠিক কিনা? ওহনে না পদ্মা সেতু হয়েছে, পদ্মা নদী ভাঙ্গা এক সময় এরকম বহুত শরীয়তপুরের মানুষ এই পুরান ঢাকা এসে ভিক্ষা করছে, কথা বুঝছেননি? তো ওই ডুকন্যার তালে আমার দাদাইও আসি, এই টানে আর কি। তো ওই যে নামে নামে আর কি শরীয়তপুরি উস্তাদরা ডাকতো। আর চরমনায় পিসা হুজুর ফজল করিম রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় নাম ধরে ডাকতো, এই আব্দুল খালিক শরীয়তপুরি, এমএ আউদি, এ মগো আইনুদ্দিন কমবে, কইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে মনে করেন যে এইভাবে বড়রা ডাকতো, ওই ডাকতে ডাকতে ওখানে আব্দুল খালেক কইলে চিনে না, শরীয়তপুরি কইলে বেহই চিনে। আর শরীয়তপুরি এটা ওয়ান পিস, এটা ওয়ান পিস। হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়ান পিস, কথা কয় না? বিক্রমপুরি, আবুল খায়ের বিক্রমপুরি ওই এক গায়, আর হইব না। আবুল খায়ের বিক্রমপুরীর অনেক মুরব্বীরা চিনতেন না। একটাই বেলালের ওয়াজ যে করতো, আল্লাহু আকবার, চিংড়ি মাছের মতন আল্লাহর পাগলেরা ফালাইতো, কথা কয় না? ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? তো আবুল খায়ের বিক্রমপুরী একটাই। তো এরকম আল্লাহ তাআলা যুগে যুগে কিছু মানুষকে পাঠাইব ব্যতিক্রম ধরনের। তা আমার জন্য দোয়া করবেন। খুব ভালো লাগলো পরিবেশ। আগামীতে আমি আসলে খুশি হইবেন? হ্যাঁ, এই বছর যে জায়জামালা হইলো এগুলো সব যেন আগামীতে সব মিরেট ক্লিয়ার থাকে, এবং প্যান্ডেল আর একটু বড় করতে হইব, ঠিক আছে না? আজকে অনেকে প্রভাগন্ডা ছড়াইছে, আইবনি আইবনি, আমরাই পাই না, আর মনির মেম্বার খাইয়া কাম পাইছে, কথা কয় না? খালি যদি সাপের চর, তারপর ওই যে কি কয় ভুলে গেলাম, গাই সিরাজ দিঘানির মধ্যে তো সাপের চর আছে, আছে না সাপের চর? তো ওই দাঁত দিয়ে মানুষ যদি খালি খবর পাইতো নিমতলার ওই দিক দিয়ে ওদিক দিয়ে, তত মনে করেন যে এরকম প্যান্ডেল আর একটা লাগতো, কথা বুঝেন? আমার বক্ত আবার হইলে কুশিয়ামরা নিমতলার থেকে শুরু করিয়া ও দাঁত দিয়া মনে করেন শ্রীনগর থেকে শুরু করিয়া একবারে পুরান ঢাকা হইয়া ওই দিক দিয়া, আমি এই দিকে খুব কম আহি, কথা বুঝছেন? কিন্তু ওহন পেছে বইরা আহন লাগে, পুস্তকগুলা বন্ধ, পুস্তকগুলা বন্ধ। অনেকটা বন্ধ হইল ভালো। আপনি না শরীয়তপুরি তোরে মুক্তারপুর দিয়ে লই আমু, কথা কম ঠিক না? যার জন্য রিজিক আছে সেখানে তার আসতেই হবে। তো আমি আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। শর্তটা হইল আজান শুনে খালি কানের মজা নিলইব না, নামাজি হইতেইব। ভাইয়া
রাজি আছো ভাইয়া? মা বাপ দুনিয়াতে নাই কার কার একটু হাত তুলে দেখাও তো। আহা, আল্লাহ 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 আল্লাহ, হাত নামান। এই মা বাবার কবর জিয়ারত করবেন, একটু দেখান যে আমি ইনশাল্লাহ মা বাবার কবর। সবাই একটু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এটা এই জন্য বললাম, তবারক নিয়েছেন। এই তাবারকের ব্যাপারে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ লেখেন, কোনো ইসলামী জলসায় কোনো জায়গায় যদি মুসলমানদেরকে খাওয়ানোর জন্য কোনো তাবারক দেওয়া হয়, এই তাবারকটা সে যেন এই দোয়া পরে খায়, খাইলে এই তাবারকটা তার জন্য ঔষধ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঔষধ হয়ে যাবে। এজন্য আমি দোয়াটা পড়াইলাম। রাগ করছেন আপনারা? বেজার হলেন আপনারা? মাশাআল্লাহ, হয়ে গেছে তো? দে বাস, হয়েছে তো? এখন হয়ে গেছে তো? আরে আম্মু আসসালামু আলাইকুম। আম্মু আমি এখনো নামি নাই মা, এই নামবো আমি বাবা। আচ্ছা মাশাআল্লাহ। শোনেন, এই বয়রাগাদি জামি মসজিদের দোতলার টাইলসের কাজ রমজান মাসে শুরু হবে। সমাজের যারা আছেন আল্লাহর হস্তে কম বেশ দিয়ে সকলে যেন সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়ায় দেন। বলেন ইনশা ইনশা আল্লাহ। কি ভাই বই শেষ? খালাস, তোবারক দেওয়া শেষ। এখন আজান, আজান তা আজান হইন না, তাই দেখি তো ঘুমায় গেছেন কেন? কি তকবীর না রায়? আসলে আজকে প্রমাণ করলেন আসলে আপনারা তবারকের পাগল না, আলেমদের পাগল, অলি আল্লাহর পাগল, ঠিক কিনা? কারণ আমি এই জায়গায় এই জন্য জীবনে মোনাজাতের আগে তবারক দিতে দেই না। আমি কোথায় জানি আইছিলাম এক জায়গায়, গাউদিয়া এলাকায়, লৌহজং থানায়, গাউদিয়া। আপনি আসছিলেন না? তো এই হেসে এ তবারক দেওয়ার পরে ব্যক্তি হেসে গেছে গা, তো গেছে গা মতন। পরে আমি কই যে হেরা হুজুর তো গেছে গা, আমি আর দোয়া করবো না। হ্যাঁ আমিও যাই গে, দে দি আমার একটা তবারক দে। হ্যাঁ সে আমিও একটা ব্যাগ লয়ে গেছি। কথা বুঝছেন? গাউদিয়া না, মালিরঙ্কর বাজার, মালিরঙ্কর বাজার, মালিরঙ্কর বাজার আছেন একটা লৌহজং, ওই জায়গায়। তো হ্যাঁ সে কয় এ কেমন তোরা হুজুর? আমি আমার শ্রোতা যেমন আমিও হেমন। তো তখন একটা শিক্ষা নিলাম, আমার মোনাজাতের আগে তবারক দিতে দিন না। তা আগে আমি এটা কইছিলাম, তো কয় না হুজুর ইনশাল্লাহ আমনেরে আমার এই এলাকার মানুষ ভালোবাসে, আমনে বসে থাকলে তারা তবারক নিয়ে বসে থাকবে, বিশৃঙ্খলা করবে না। তাই করছে আলহামদুলিল্লাহ। এখন আমি আজান দিতে পারি? তাহলে একটু তবারক একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আর আগামীতে আমার আনলে ভাই এরকম ডাব্বা সুবা আনবেন না। এই যে স্কুলের ওই যে লোহার চেয়ার আছে না, কালো চেয়ার দি দেখতে উঁচা দেখা যায়, ওরম পাবেন ডাব্বা। আমি ভিতরেছি, না পারি হাত উঠাইতে, না পারি লড়াইতে, তলপেট ব্যথা করে। কথা বুঝেন নাই? তলপেট ব্যথা করতেছে, কথা বুঝেন না? এত কোন ওয়াজ করা, অহন মনে করেন যে গলা অহন কিছুই হয় নেই। আরে বাবা তোরে আবার সাইন দিব কি? তুই এমনি ফাইন যা, তোরে দিতে হইব না সাইন, এমনি তুই ফাইন। ফাইন মানে খুব সাইন, খুব সুন্দর, খুব ফাইন, ভেরি ভেরি ফাইন, ইন্টারেস্টিং, বিউটিফুল, ওয়ান্ডারফুল। ওকে, আমি যখন দেশের বাইরে যাই
দিই আজান দিই ওটি জাগা গেলে আমারও একটু জুইতুই বনে আবার জোরে কোন আল্লাহু আকবার রেডিও খুললে দেখবেন চমৎকার ভাবে মায়ের কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মারহাবা কর আমি আবার এই যে আগের দিনের বক্তা তো এই বক্সে ওয়াজ করতারি না আগামী থেকে মাইকলারে কইবেন আঙ্গো বক্স লাগবো না খালি সোঙ্গা দিবি সোঙ্গা সোঙ্গা মানে হরেন হরেন ঠিক আছে না আল্লাহ কবুল করুক অনেকে কয় এটা মক্কা মদিনার সুর না এটা বাংলাদেশি সুর মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয় তখন মায়া করে চিকন কণ্ঠে যেটা আমরা টেলিভিশনে শুনি আসরের নামাজের আজান কি চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেকে বাবের দেশে মদিনায় গেছে গা ঠিক না আবার দেখবেন উজানিতে সরমুনাইতে যখন সরমুনার পাগলটা আজান দেয় দেখবেন কি মায়ার ঢেউ দিয়া প্রেমের ঢেউ খেললা কয় লম্বা সুর দিয়া কমো দেখবেন মায়ার সুর দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাল লাগে আবার দেখবেন সুন্নতি আযান একালিফের জায়গায় একালিফ আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার দেখবেন কিছু কিছু বুড়া আছে সারা জীবন মস্টরি করছে অহন কয় টাহা দিয়া মুয়াজ্জিন ডাকবি কেতে আমি আজান দিতে পারি এই মুয়াজ্জিন খেদাইয়া ওই আজান দেয় আমনগো এলাকা আছে কিনা জানি না কথা আসিল আজান হই না ঘুম ভাঙবো ওর আজান হই না আরো ঘুম আহে দেখবেন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা কয় না আছে না রাম আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ কথা কয় না জোরে কথা কন আবার একামত দেখ কাত খা মাতি সালা তু কাত খা মাতি সালা আল্লাহু আকবার আল্লাহ হেদায়েত দান করুন এ ভাই আজান একামত সই করা দরকার আছে না নাই তাহলে রমজান মাসে আমরা ইমামদের সাথে পরামর্শ করে অন্তত নামাজের 10টা সূরা আজান একামত জানাজার নামাজ এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বাস সবাই দোয়ায় শরীক হই কোনো কথায় কোনো আচরণে কষ্ট পাই দেখলে মাফ করে দিন বেঁচে থাকলে আবার দেখা হবে এবারও বলি সুন্নতওয়ালা উম্মত হতে দরকার আছে না নাই কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ কিতাব নিয়ে যাবেন যে ভাই মাদক ছাড়ে না মাদকযুক্ত ছেলের জন্যে দোয়া করে এই কিতাবটা নিয়ে যাবেন একটা সুন্নতের তালিম ঘরের মধ্যে করেন আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ
আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। ভাই মোনাজাতে শরীক হই, দোয়ার পরে আপনারা কিতাব নিয়ে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش اللهم أعز الإسلام والمسلمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم معبود গো আমি তোমার দরবারের গভীর রজনীতে হাত তুলেছি, ওই দুইটা হাত তুলেছি, যেই দুইটা হাত গণ গণ তোমার দোয়ায় তোমার ঘর বাইতুল্লাহ কাবা ঘর ধরে, ওই দুইটা হাত যেই হাত তোমার মাহবুব বান্দা ওলি আল্লাহর সাথে লাগানো, লাগতে লাগতে এই সিলসিলা নবীর হাত পর্যন্ত লাগানো। আল্লাহ গো, জীবনে কোনো দিনই বৈরাগাদি এলাকায় আসি নাই আয় আল্লাহ, কিন্তু এদের তরুণী মনে হয়ে গেল এরা আমারে অনেক আগ থেকে অনেক ভালোবাসে। ও মাবুদ, তাই এদের জন্য আমি কি বলে দোয়া করব ভাষা নাই। আল্লাহ, অন্তরের অন্তর থেকে দোয়া করে দিতেছি কাবা ধরা হাত তুলে। জীবনে যত মাহফিলে মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত কবুল হয়েছে জানি না। আজকের এই বৈরাগাদি এলাকার মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। মাবুদ গো, তুমি যদি কবুল না করো কে কবুল করবে? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ? আমরা কার কাছে যাইমু? তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ার দরবারের নিয়ম হইল, দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পায় আর এক কোটে যায়। দুনিয়ার কোনো রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোনো ছেলে মেয়েরা মা রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবা রাগ দেখাইলে মার কাছে যায়। আল্লাহ, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হয়ে আমাদের খেদাইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার দুয়ারে যাব?
করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। একটা ডাক দেন না আল্লাহ। দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। মাবুদ, আমরা যারা গভীর রাত্রে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও মাবুদ, সারা দুনিয়ার মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান আল্লাহ বেঁচে আছি, হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফয়সালা করে দাও। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। খাস করে মুন্সিগঞ্জ জেলা সিরাজদি গান, আয় আল্লাহ এই বৈরাগাদি এলাকারে তুমি কবুল করো। আয় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। ও কার কবর কোথায় আছে আমার জানা নেই, কার দাদা দাদি নানা নানি নাই, আবার কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই, আবার কার জানি মাও নাই রে বাবা। প্রাণের রাম বলে আমি ডাকি বৌকারি, মাই তোয়া মাই থুয়ে ঘুমাই রইল কবরি। প্রাণের বাবা বাবা বলে ডাকি বৌকারি, বাবা তো আমায় তুইয়া ঘুমাই রইল কবরে। আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবর জান্নাত বাড়ায় দাও, যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। ও আল্লাহ এলাকার যারা ব্যবসায়ী আছে, ঢাকায় ব্যবসা করে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রমপুরের লোকেরা ব্যবসায়ী, ও আল্লাহ কাজ করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। যারা বিদেশে প্রবাস জীবনে আসি আল্লাহ, সমস্ত প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রেখো আল্লাহ। এই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। ও আল্লাহ বিজয়ের বাবা দোয়া চাইছি, বিজয় মালয়েশিয়া অ্যাক্সিডেন্টে পতিতে আল্লাহ বিপদে পড়িয়ে রয়েছে আল্লাহ। ও তুমি মুক্ত করিয়ে দিও, সুস্থ করিয়ে দিও আয় আল্লাহ। এই মসজিদের জমিদাতা প্রতিষ্ঠাতা আল্লাহ, মোতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি কমিটি ক্যাশিয়ার আয় আল্লাহ, এই গ্রামের ময় মুরব্বী কমিটির সাবেক যারা ইন্তেকাল করেছে সবাই তো আমি চিনি না, সবার নাম আমি জানি না আল্লাহ। যারা কবরে ঘুমাই রইছি আল্লাহ, তাদের কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ। ইয়াসিন মিয়া তবরকের ব্যবস্থা করছে আল্লাহ, তার বাবার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। ওই আকাশ শেখ দোয়া চাইছে তার বাবার জন্য। আমার বোন আরো কত ভাই ব্রাদার আমার কাছে দোয়া চাইছে আল্লাহ। তুমি অন্তর্যামী হইয়া সবার দোয়াগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। এই বৈরাগাদি এলাকার ছেলেরা যুবকরা আমার কলিজার টুকরা, এদের জন্য অন্তর থেকে দোয়া করে দিলাম গো আল্লাহ। এদেরকে সকল প্রকার মাদকের জগৎ থেকে হেফাজতে রাখো, মাদকের নেশার জগৎ থেকে ফিরে দিও।
শখে শখে মোটরসাইকেল হুন্ডা কত কিছু নিয়ে ঘোরে, সকল যানবাহনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচারে ঘোয়াল্লা। আল্লাহ যারা বিদেশ যাবে টাকা জমা দিয়ে আটকা পড়ে রইল, আল্লাহ তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। আবার অন্যান্য ভাই বাবারা যারা ব্যবসা বাণিজ্যে টাকা জমা দিয়া বিল্ডিং স্থাপনা, দোকান, মার্কেট, আয় আল্লাহ বিভিন্ন জায়গায় টাকা দিয়ে আটকা পড়ে রইছে, তুমি দ্রুত উদ্ধার করে দাও গো আল্লাহ। আল্লাহ যেই বাড়িতে খাইলাম এই বাড়িওয়ালারেও তুমি কবুল করে নাও। যে মা বোনেরা পাক করে খাওয়াইলো, আবার এই মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার মনের মেম্বারে তোমার কাছে দিয়ে গেলাম, আল্লাহ তার দিকে গো তার মা বাবা দুজনই কবরে, তাদের কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিল আগামী বছর হাজারো লাখো মানুষের সমাগম ধরে দিও মাবুদ। এই মসজিদকে তুমি কবুল করে নিও আল্লাহ। মা বোনদেরকে পর্দা নিশে বানিয়ে দাও। যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। যাদের ঘরে বাচ্চা হয় না নেককার সন্তান দিয়ে দাও। ও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও আল্লাহ। পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, খানেকা, মার্কাজ, দরবার বিবাদ মিটাবাদ করিয়া দাও। যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছেন সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করে দিও রব্বুল আলামিন। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও। হাত নামাইতে মনে চায় না আল্লাহ, দিল বলে তুমি আজকের দোয়া ফেরত দিবা না। আল্লাহ যা চাইতে পারছি তা দিয়ে দাও, যা চাইতে মনে নাই তোমার জানা আছে আল্লাহ তাও দিয়ে দিও। আল্লাহ যা বলেছি কবুল করে নাও, যা বলতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি তোমার জানা আছে অন্তর্জামী হইয়া তাও কবুল করে নিও। মাহফিল শেষে আমার ভাইরা বাবারা মা বোনেরা যে যেখানে যাবে সই সালামতে পৌঁছায় দিও। প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও আল্লাহ। তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া নাও আল্লাহ। জীবনে বারবার মক্কা মদিনা জিয়ারত তাওয়াফ নসিব করে দাও আল্লাহ। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দাও আল্লাহ। এই এলাকায় যারা অসুস্থ হইয়া বাড়ি ঘরের বিছানায় রুগী হয়ে পইরা রইছি, হাসপাতাল ক্লিনিকে যারা রুগী হয়ে পইরা রইছে তাদের রোগ ভালো কইরা দাও আল্লাহ। ও আয় আল্লাহ আমার বাংলাদেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ঝগড়া, ফেতনা, ফাসাদ আল্লাহ আয় আল্লাহ মার দর, রক্তপাত এগুলো থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী আয় আল্লাহ ঘূর্ণিঝড় ভূমিকম্প থেকে দেশকে হেফাজত করো আল্লাহ। দেশের পাশাপাশি দেশের সম্পদ জনগণেরও ব্যক্তিগত সম্পদ, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল, বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, মহিষ, বকরি, ভেড়া, ছাগল, খামার, হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা, কারো হাঁস মুরগির খামার, কারো গরুর খামার, ছাগলের খামার, কারো মাছের খামার আয় আল্লাহ আয় আল্লাহ। কারো মিল ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ঘরবাড়ি, বিল্ডিং, দোকানপাট, বিভিন্ন স্থাপনা, সবার সব সম্পদের জন্য দোয়া করলাম আল্লাহ। তুমি সবার সব সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও, সবার সব সম্পদগুলি হেফাজত করো আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো। আউলিয়া কিরাম উসিলায়, নবীদের উসিলায় দোয়া কবুল করে নাও
আল্লাহ 100 টাকার মায়া ত্যাগ করে যারা কিতাবখানা নিল, এই 100 টাকার বরকত দুনিয়ায় কোটি কোটি গুণে বাড়ায় দিও। আর আখিরাতে শূন্যতলা উম্মতর বরকতে নবীদের সুপারিশে জান্নাত দিয়ে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।